হ্যালো বন্ধুরা, কে কোথায় আছেন? তাড়াতাড়ি চলে আসুন। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বাংলা টেস্ট চ্যানেলে। সবাইকে স্বাগত। ইলিশ মাছের ভাপা, রুই মাছের ভাপা আর অনেক রকমেরই ভাপা সবাই খেয়েছেন। এই তরকারির ভাপা কেউ খেয়েছে? এটা হলো ঝিঙ্গে ভাপা। এটা একদম একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, অনেক ইন্টারেস্টিং রেসিপি। চলুন তাড়াতাড়ি করে আমরা দেখে নেই। আসুন আমার সাথে আমার রান্নাঘরে। হ্যালো বন্ধুরা, আমি এখানে 250 গ্রাম ঝিঙ্গে নিয়েছি। আর এই ঝিঙ্গেগুলিকে প্রথমে আমি পরিষ্কার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে এটাকে ছুলছি। ছোলার পরে আর ধোবো না। এখানে আমি এক এক করে সবগুলি ঝিঙ্গে কেটে নিচ্ছি। এখানে আমি একটা কথা বলতে চাই, আমার নতুন বন্ধু যদি এসে থাকে তাহলে আমার চ্যানেলটাকে প্রথম সাবস্ক্রাইব করে নেও। এই যে আমার সবগুলি ঝিঙ্গে ছোলা হয়ে গেছে। এই দেখুন, খুব পরিষ্কার দেখতে লাগছে, কালারটা খুব ভালো লাগছে। এখন আমি ঝিঙ্গেটাকে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন, দু ফালি করে, তারপরে মাঝখান থেকে টুকরো টুকরো করে নিয়েছি। এইভাবে সবগুলি ঝিঙ্গে আমি এইভাবেই কেটে নিয়েছি। এখন আমি তেল কড়াতে বসিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এই ঝিঙ্গেগুলিকে আমি একটু ভেজে নেব। ভেজে নিলে কি হবে, ঝিঙ্গের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা শেষ হয়ে যাবে। কাঁচা গন্ধটা থাকলে ভালো লাগবে না, সেই জন্যই একটু ভাজা। এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে আমি একটা প্লেটে নামিয়ে নেব। এই যে ভাজা হয়ে গেছে, এই যে আমি এখন নামিয়ে নিচ্ছি। এই দেখুন কি সুন্দর কালার এসেছে। এখন এখানে পোস্ত নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা, 2টো রসুন, আর এই যে অল্প দেখে কালো সর্ষে নিয়েছি। 250 গ্রাম ঝিঙ্গে মেদে 2টো রসুন অনেক। এখন এই মশলাগুলিকে আমি শিলনোড়ায় বেটে নেব। পোস্তটা একটু মিহি করে না বাটলে ঠিক ভালো লাগে না আমাকে, সেই জন্যই আমি এই শিলনোড়ায় বেটে নিই মশলা। পোস্ত যদি আগে থেকে ভিজিয়ে রাখি তাহলে শিলনোড়ায় কেন, মিক্সিতে বাটলেও হয়ে যাবে। আমি এই শিলনোড়ায় বাটবো বলে আমি ভিজাই না। আমাকে একটু হাতে বাটা মশলাটাই ভালো লাগে। এই যে আমার মশলা বাটা হয়ে গেছে, কি সুন্দর দেখুন, খুব সুন্দর হয়েছে। এখন এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিয়েছি আর লবণ আন্দাজ করে, আর একটু হলুদ, সামান্য হলুদ, একদম কম হলুদ, আর একটু কসুরি মেথি হাত দিয়ে ডলে দিয়ে দেব। এই যে এখন এই সবগুলি উপকরণকে একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে মেশানো হয়ে গেছে। আর এই ভেজে রাখা ঝিঙ্গেগুলিকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই দেখুন, সবগুলি ঝিঙ্গে দিয়ে আমি এখন মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। প্রত্যেকটা ঝিঙ্গে মশলা দিয়ে কোট হয়ে যাবে। এই যে হয়ে গেছে। এখন একটা টিফিন বাটিতে একটু তেল লাগিয়ে নেব নিচে, আগে সামান্য একটু তেল লাগিয়ে নেব। নেওয়ার পরে তারপরে এই ঝিঙ্গেরটা এর মধ্যে দিয়ে দেব। এই যে খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা, খুব সহজ আর তাড়াতাড়ি হয়ে যায়, খেতেও অনেক সুস্বাদু। আর এই দেখুন কি সুন্দর টিফিন বাটিতে নিয়ে নিয়েছি। আর নেওয়ার পরে এখন এটাকে ঢাকা দিয়ে বন্ধ করে দেব। আর ওদিকে একটা কড়াতে জল বসিয়ে দিয়েছি আমি উনানে। আর এই যে উপরে একটু সরষের তেল দিচ্ছি। বেশি তেল লাগে না, তেলও অনেক কম লাগে দেখুন। আর তেল দেওয়ার পরে এখন এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি উপরে। বাস, এই যে হয়ে গেল প্যাক। আর এখন এই টিফিন বাটিটাকে আমি গরম জলে মেদে কড়াতে বসিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে একটা ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এখন এটা প্রায় 10-12 মিনিট সমানে লো টু মিডিয়াম ফ্লেমে হয়েছে। এই দেখুন হয়ে গেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এখন এটা ঠান্ডা হলে পরে আমি আপনাদেরকে খুলে দেখাবো। এই দেখুন টিফিন বাটিটা ঠান্ডা হয়ে গেছে খুব ভালোভাবে। এখন খুলে আপনাদেরকে দেখাচ্ছি কীরকম হয়েছে। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এই দেখুন কালারটা, দেখলে খেতে ইচ্ছা করছে না? ঝিঙ্গে ভাপা। এই দেখুন, কাদেরকে খেতে ইচ্ছে করছে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে নিন চ্যানেলটাকে। আমি যখন যখন ভালো ভালো রেসিপি নিয়ে আসবো আপনাদের কাছে প্রথম নোটিফিকেশন পৌঁছিয়ে যাবে।
আর আপনারা প্রথম আমার রেসিপি দেখতে পারবেন। এই দেখুন, আমি তো যাচ্ছি গরম গরম ভাত দিয়ে এটাকে খেতে দুপুরের লাঞ্চে। এই দেখুন, অনেক সহজ রান্না, তাড়াতাড়ি হয়ে যায়। বাড়িতে কেউ আসলেও অনেক চটপট করে রান্না করে দিতে পারবেন, খুব সহজ। তেল বেশি লাগে না, অনেক অল্প তেলে রান্না, আর সহজে রান্না হয়ে যায়, 5 মিনিটের রান্না। এই রান্নাটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। এই দেখুন আমার ঘাম কত হয়েছে। একটা রেসিপি শ্যুট করতে অনেক পরিশ্রম হয়, অনেকই বেশি পরিশ্রম হয়, তা আপনারা লাইক আর শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এই দেখুন অনেক ঘেমে গেছি একদম, গরমকাল খুব ঘাম হয়। এই দেখুন রেসিপিটাকে দেখুন কত ভালো দেখা যাচ্ছে। এটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করা ভুলবেন না, অনেক কষ্ট হয় একটা রেসিপি রান্না করতে। এই দেখুন কালারটা কি সুন্দর। তাহলে আমি আবার একটা নতুন রেসিপির সাথে আপনাদের সাথে দেখা করব। ততক্ষণের জন্যে বাই বাই।